কখনো কি ভেবে দেখেছেন একটি ছোট্ট বীজ মাত্র কয়েক বছরে কিভাবে ৫০ ফুট উঁচু এক বিশাল গাছে পরিণত হয়? আসলে প্রতিটি বীজ হল একটি বায়োলজিক্যাল টাইম ক্যাপসিউল। এর ভেতরে লুকিয়ে থাকে একটি ক্ষুদে চারাগাছ বা ভ্রূণ। হ্যাঁ, ভবিষ্যতের সেই বিশাল গাছেরই একটি অতি ক্ষুদ্র সংস্করণ। কিন্তু এটি সাথে সাথেই কেন বেড়ে ওঠে না? কারণ বীজের ভেতরে থাকে একটি স্লিপ মোড, যাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় ডরমেন্সি বা সুপ্তাবস্থা। যতক্ষণ পর্যন্ত সঠিক তাপমাত্রা, আর্দ্রতা এবং অক্সিজেন না পায় ততক্ষণ সে ঘুমিয়ে থাকে। এটি কোনো দুর্বলতা নয়, বরং প্রতিকূল পরিবেশে টিকে থাকার এক দুর্দান্ত কৌশল। মহান আল্লাহর কি অপূর্ব সৃষ্টি! কিছু বীজ কয়েক দশক পর্যন্ত এই সুপ্তাবস্থায় সতেজ থাকতে পারে। আসল জাদু শুরু হয় যখন বীজ জল শোষণ করে। এই প্রক্রিয়াকে বলা হয় ইমবাইবিশন। এর ফলে বীজের বাইরের শক্ত খোলসটি নরম হয়ে ওঠে এবং ভেতরের এনজাইমগুলো সক্রিয় হয়ে ওঠে। সঞ্চিত স্টার্চ তখন চিনি বা শক্তিতে রূপান্তরিত হতে শুরু করে। অর্থাৎ বীজ নিজেই নিজের ভেতরে থাকা শক্তির উৎসকে আনলক করে ফেলে। এরপর শুরু হয় কোষ বিভাজনের এক মহাযজ্ঞ। প্রতিটি নতুন কোষ ডিএনএর ব্লুপ্রিন্ট নিয়ে তৈরি হয়। এই ডিএনএই আগে থেকেই ঠিক করে দেয় গাছের কতগুলি শাখা হবে, পাতার আকার কেমন হবে, কিংবা শিকড় কতটা গভীর হবে। এমনকি ফলের স্বাদ ও রং কেমন হবে তার পুরো আর্কিটেকচারাল প্ল্যান বীজের ভেতরেই জমা থাকে। সবার আগে মাটি ফুঁড়ে বাইরে বেরিয়ে আসে শিকড়, কারণ বেঁচে থাকার লড়াইয়ে জল শোষণ করাটা আগে জরুরি। শিকড় মাটি আঁকড়ে ধরে জল ও খনিজ সংগ্রহ করে, আর তারপর উপরের দিকে বেরিয়ে আসে একটি ক্ষুদে কাণ্ড। তবে সবচেয়ে অবাক করা বিষয় হল, গাছ কিন্তু কেবল মাটি থেকে তৈরি হয় না, তার শরীরের বেশিরভাগ অংশ আসে বাতাস থেকে। হ্যাঁ, কার্বন ডাই অক্সাইড থেকে। যখন পাতায় সূর্যালোক পড়ে তখন ক্লোরোফিল সেই আলোক শক্তি শোষণ করে। সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় গাছ বাতাস থেকে কার্বন নেয় এবং মূলের শোষিত জলের সাথে মিশিয়ে গ্লুকোজ তৈরি করে। সেই গ্লুকোজ থেকেই তৈরি হয় গাছের কাঠ, কাণ্ড এবং শাখা প্রশাখা। তার মানে একটি বিশাল গাছ আসলে জমাটবদ্ধ বাতাস বা সলিডিফাইড এয়ার। এটি সৃষ্টির এক অনন্য প্রকৌশল। সূর্যের শক্তি, বাতাসের কার্বন আর মাটির পুষ্টিকে মিলিয়ে তৈরি হওয়া এই বিশাল কাঠামোটি মূলত মহান আল্লাহর সৃষ্টির এক পরম বিস্ময়। তাই পরের বার যখন মাটিতে কোনো ছোট্ট বীজ পড়ে থাকতে দেখবেন, মনে রাখবেন তার ভেতরে হয়তো আস্ত একটি বন লুকিয়ে আছে। বিজ্ঞানের এমন সব গভীর রহস্য আপনার চারপাশের জগৎকে দেখার দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। প্রকৃতির এই ক্ষুদ্র বীজের বিশাল গল্প আপনার কেমন লেগেছে তা কমেন্টে আমাদের জানান।